মাঝরাতে যখন পুরো শহর ঘুমিয়ে থাকে ঠিক তখনই আমাদের ভেতরের ক্ষুধাটা জেগে ওঠে। তো তখন আমাদের আবার বাসার খাবার খেতে ইচ্ছা করে না, আমাদের ইচ্ছা করে বাইরে যেয়ে কিছু খেতে। তাই যেইভাবে সেই কাজ, আমরা অনেক দিন পর, বলতে গেলে স্বাধীনতার পর এই প্রথম বাইরে বেরিয়েছি খাবারের খোঁজে। আসলে এতদিন রাস্তাঘাট সেফ ছিল কিনা এই নিয়ে অনেক চিন্তায় ছিলাম, তো এখন মোটামুটি অবস্থা স্বাভাবিক। তাই আমরা আবার আমাদের আগের সময় ফেরত এসেছি। মাঝরাতে হলো আমাদের মোটামুটি একটা ফ্যামিলি প্লেসে যেতে হবে। আমরা চলে আসছি মিরপুর পল্লবীর বিসমিল্লা কাচি হাউসে। এত রাতে তো আর সব কিছু খোলা থাকে না, তাই যা পাই তাই সই। যদিও রাতে খাওয়ার জন্য সব থেকে বেস্ট হচ্ছে নাজিরা বাজার, বাট আমরা আসলে কাছেই কিছু চাচ্ছিলাম, তাই আমরা কাছের জন্য এই বিসমিল্লা কাচি হাউসকে বেছে নিলাম। তবে হ্যাঁ, মিরপুরের কাছে আরেকটা প্লেস সালমান বিরিয়ানি, ওইটাও আমার খুব পছন্দ, কিন্তু ওখানে আসলে বসে খাওয়ার থেকে এখানে বসে খাওয়াটা মনে হলো বেটার হবে। আর এখানে ওনারা লিখে রেখেছে যে এরা 24 ঘন্টা সার্ভিস দিবে, তাই 24 ঘন্টার মধ্যে আমরা মাঝরাতের একটুখানি সময় তো নিতেই পারি। তো আমার স্বামীর ঘড়ি টেনে দেখলাম যে তখন মোটামুটি 1টা বেজে গিয়েছে। আর এর মধ্যে আমাদের খাবার চলে এসেছে। আমি নিয়েছিলাম আমার ফেভারিট তেহারি, আর সে নিয়েছিল তার মোরগ পোলাও। আসলে তেহারি বলতে আমার এতই ভালো লাগে, খেতে যেমনই হোক আমার কাছে খুবই ভালো লাগে। এদিকে তার মুরগির লেগ পিসটা ছোট ছিল বলে সে একটু মনটা খারাপ করে ফেলেছে। আসলে খাবারের কোয়ান্টিটিটাও কমই ছিল, তারপর আসলে ক্ষুধা মিটে যাওয়ার মতোই আমার লেগেছে। ফুড টেস্ট হিসাবে আমি দিয়েছি 10-এ 7, কিন্তু আমার স্বামী বলেছে 10-এ 3 দিয়েছে। আসলে যাই হোক, এক একজনের টেস্ট তো এক এক রকম। আমার আসলে তেহারি হলেই হয়, তো এটাই আমি আসলে মার্কস কম দিতে পারি না। সো আমার কাছে ঠিকই লেগেছে, কিন্তু কোয়ান্টিটিটা আসলে অনেক কমই ছিল। মানে যদি একদম খালি পেট থাকে তাহলে আরেকটু খেলেও খেতে পারা যেতে পারে। তো যাই হোক, তারপর আসলে এত রাতে খুব বেশি না খেলেও হয়, তাই আমার কাছে ভালোই লেগেছে সব কিছু। তো এখানে তাদের প্রাইসের একটা লিস্ট ছিল যে কী কী পাওয়া যায়, তারা নাকি অনেক বিয়েতে অনেক কিছুতে সার্ভিসও দেয়। তো এটার জন্য আমি তাদের প্রাইস লিস্টটা আপনাদের দেখিয়ে দিলাম। তো এভাবেই আমরা একটু হালকা পাতলা ঠান্ডা গরম পানাহার করে তারপরে চলে যাচ্ছি বাসার পথে। আর সব শেষে অনেক দিন পর একটা বিশাল রিফ্রেশমেন্ট ছিল। এটাই ছিল আমাদের মাঝরাতের বাজেট ডেট। আজকের মতো এই পর্যন্তই, টাটা, টেক লাভ ফ্রম আস।